আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এআই দিয়ে কিভাবে কমপ্লিট একটা পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করতে পারি। তো আমরা পাসপোর্ট সাইজ ছবি এবং ছবিটি কিভাবে সৌন্দর্য বের করতে পারি এবং ছবিটির সৌন্দর্য কালার সব কিছুই আমরা 2 থেকে 3 মিনিটে আমরা কভার করব আজকের এই ভিডিওটি। A to Z আমরা এআইয়ের মাধ্যমে আজকে সব কাজটাই করব। যদিও এআই দিয়ে সব কাজ হয় না, বাট আমরা সব বেসিক যে কাজগুলো সব কাজ আমরা করতে পারবো, কিন্তু প্রিন্ট দিতে হলে অবশ্যই আমাদেরকে ফটোশপে যাইতে হবে। তো আমি ফটোশপেও গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্ট দিতে হয়, আমরা কিভাবে এআই থেকে ডাউনলোড করে ফটোশপে নিব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমরা প্রথমত একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আমরা লিখব AIEASE ইজি, এটা লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমাদের সামনে, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে দেখতেছেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে যারা প্রথমে লগ ইন করবেন তাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিই, তারা একটু লগ ইন করে নেবেন। লগ ইন করাটা খুব সহজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এখন আমার লগ ইন অবস্থায় আছে। তো আমরা প্রথমে এখানে এআই এডিটর, এখানে আমরা দেখতেছি এখানে অনেকগুলো অপশন আছে। তো সবগুলো অপশন এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি যেহেতু আজকে আপনাদেরকে পাসপোর্ট সাইজ ছবির কাজটা দেখাবো, তো আমি জাস্ট ওই কাজটা দেখাচ্ছি। তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে রিমুভ পিজি ফর ফ্রি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হয়তো একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা ক্লোজ করে দিবেন। তো আমি ক্লোজ করে দিছি। তো আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে, এখানে দেখবেন এখানে আপলোড ইমেজ। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা যে ইমেজটা আনতে চান ওই ইমেজটাতে ক্লিক করবেন। আমি যেমন এই ইমেজটা আপনাদেরকে দেখাবো, এটা আমি এখানে নিয়ে আসছি। দেখবেন কয়েক সেকেন্ডে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, দেখছেন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে আমরা এখান থেকে এটাকে আমরা ক্রপ করতে পারি, এখানে ক্রপ আছে, এই ক্রপ থেকে আমরা ক্রপ করে একটু ছোট করে নিতে পারি। তো আমরা এখন ক্রপটা করব না, ক্রপ আমরা পরে করব। তো আমি এখানে এখন ব্যাকগ্রাউন্ড, এখানে এই যে বাম পাশে এখানে একটা টুলবার আসছে, এখানে দেখতেছেন এখানে অনেকগুলো আপনার ব্যাকগ্রাউন্ড আছে। আপনাদের যেটা মন চায় আপনারা সেটা দিতে পারেন। যেমন এই যে এখানে আছে, আমি এখানে দেখাচ্ছি, এখানে এটার ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, আপনারা কোন কালার দিতে চাচ্ছেন। যেমন এটা দিচ্ছি, এই যে কালারটা চলে আসছে, এটা দিচ্ছি। অনেক ধরনের ডিজাইন টেমপ্লেট আপনারা এখানে পেয়ে যাবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই দিবেন, অনেক ধরনের আছে। হ্যাঁ, তো আমি এখানে যেহেতু আমি এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি বানাবো, সেহেতু পাসপোর্ট সাইজের ছবি আসলে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়। তো আমরা এখান থেকে ফটো আছে, কালার আছে, মাই ফটোজ আছে। তো আমরা এই যে কালার আছে, কালারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন, যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের ছবির সাথে ম্যাচ করে আপনারা সেই কালারটাই নেবেন। আমি যেমন এটা দিচ্ছি, এটা আসছে, বা যদি আপনি এটা দিতে চান এটা আসবে, যেটা ভালো। বা এখানে আপনারা মাল্টিপল কালারও আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বা আপনি এখানে রাখছেন, এখান থেকে এখানে ক্লিক করছেন, এই কালারটা চলে আসবে। তো আমি আপনাদেরকে জাস্ট এগুলো দেখাই দিচ্ছি। তো আমি আপাতত এই কালারটাই দিচ্ছি। দেওয়ার পর দেখতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই যে পিকচারে যে এই যে একটা আপনার মুখের মধ্যে দেখেন অনেকগুলো দাগ আছে, এখানে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। ছবিটা এখন বুঝেই যাচ্ছে না যে এত ঝাপসা, এত ফাটা, ছবিটা অনেক ফাটা। তো আমরা এখন ছবিটা একবার পরিপূর্ণ একবারে ক্লিয়ার করে ফেলবো, একবারে এইচডি কোয়ালিটি হয়ে যাবে ছবিটা, দেখবেন 1 মিনিটে। আমরা তার জন্য কি করতে হবে, আমরা এই যে এখানে আছে এআই এনহ্যান্স, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখেন একটু অপেক্ষা করতে হবে, যেহেতু অনেক নেট প্রবলেম থাকে সে কারণে। তো আমার এখানে একটু নেটের সমস্যা আছে, একটু হয়তো কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হবে। তো সমস্যা নাই, আমরা ভিডিওটা দেখতেছেন।
আমাদের ছবিটা কত কত ক্লিয়ার হয়েছে, কত মানে এরকম ছবি আপনারা মানে ফটোশপে যদি আমরা এডিট করতে যাই অনেক সময়ের দরকার, কিন্তু আমরা এখান থেকে জাস্ট কয়েকটা ক্লিকে কিন্তু ছবিটা কিন্তু আমরা এই পুরোটা ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা জাস্ট এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড অপশন আছে, এখানে নিচে দেখবেন লো রেজ ইমেজ এইচডি ইমেজ, এটা হলো প্রো এইচডি ইমেজ। যখন পাবো তখন আমরা এদেরকে টাকা পে করতে হবে, আমরা জাস্ট ফ্রি যেটা আমরা সেটাই নিব। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতেছেন আমাদের এই ছবিটি কত সুন্দরভাবে ডাউনলোড করে ফেলছি। এখন আমরা কি করব, ছবিটা যেহেতু আমাদেরকে এখন পাসপোর্ট সাইজ পরিপূর্ণভাবে করতে হবে, তো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা এখন ফটোশপে চলে যাব। তো আমি আমার কম্পিউটারে আমি ফটোশপটা ওপেন করতেছি। ফটোশপ ওপেন হওয়ার পর আমরা ওই ছবিটা আমরা নিয়ে আসবো ফটোশপে। তারপর এখান থেকে আমরা রিসাইজ করে ছবিটা আমরা প্রিন্ট দিয়ে দিব। তা আমরা এখানে আমাদের ছবিটির যে ফোল্ডারে আছে আমরা সেখানে যাব। আমরা আমাদের অবশ্যই ডাউনলোডে আছে এই যে আমাদের এই ছবিটা, এখন আমরা নিয়ে আসবো আমাদের ফটোশপে। নিয়ে আসলাম। এখন আমরা এখানে কি করব, এখন আমরা এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো। তাহলে আমরা এখানে ক্রপ অপশনে যাব, আমরা এখানে লিখব 1.6 আর এখানে দিব 1.9, এখানে রেজুলেশন 300 থাকবে। আমরা এখন ছবিটাকে আমরা ক্রপ করব, মানে পাসপোর্ট সাইজ করব। আমি এতটুকু নিলাম, যতটুকু প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি করতে আমরা ততটুকুই নিব। দেখতেছেন খুব সুন্দরভাবে আমাদের ক্রপ হয়ে গেছে এবং পাসপোর্ট সাইজ ছবির সাইজটা হয়ে গেছে। এখন আমরা ফটোশপ থেকে আমরা কি করতে হবে, ছবিটাকে প্রিন্ট করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হয় কিন্তু আপনারা মিস্টেক করে ফেলবেন। তো আমি এখানে একটা নিউ পেজ নিয়ে আসব, ফাইলে যাব, নিউতে যাব, এখানে একটা নিউ পেজ আসছে। নিউ পেজ আসার পর আমরা এখানে কাস্টমের জায়গায় আমরা দিব কি A4 দেখাই দিব। তারপর এখানে এমএমএস জায়গায় ইঞ্চি দেখাই দিব। তারপর আমরা ওকে দিব। তাহলে আমাদের একটা নিউ পেজ চলে আসছে। এখন আমরা কি করতে হবে, এই ছবিটাকে এই পেজে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে টুলবার থেকে এই যে মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে এই পেজে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ছবিটা এখানে চলে আসছে। এখন আমরা কয় কপি বাইর করবো আপনাদের ইচ্ছে মতো, আপনারা যত কপি বাইর করতে চান তত কপি বাইর করবেন। আমরা এখন এটারে মাল্টিপল কপি করব। তার জন্য আমরা কিবোর্ডের অল্টার সেফে ধরে আমরা এটাকে কয় পিস করতে পারবো, যতবার আপনারা অল্ট সেফে ধরবেন ততবার একটা একটা করে হবে। এই যেমন এখানে আমি 4টা নিয়ে আসছি, এখন আমি 4টা ছবি প্রিন্ট দেব। তো প্রিন্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখন আমরা আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার জন্য আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিচের দিকে আছে প্রিন্ট উইথ প্রিভিউ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে এই পেজটাকে একটু সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে সেন্টার ইমেজ, এখানে এই চেকমার্কটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে নেমে দিব, এই পর্যন্ত দিলাম। তারপর আমরা এখানে প্রিন্টে যাই, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর প্রসেস আসবে। এখানে আমাদের যে প্রিন্টারটা আছে আমরা ওই প্রিন্টারটা এখানে সিলেক্ট করে দেব। তো আমাদের প্রিন্টার হলো ইপসন L3210। আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর আমরা এখানে লেটারের জায়গায় আমরা দিব A4। তারপর আমাদের প্লেন পেপারের জায়গায় আমরা দেব ইপসন প্রিমিয়াম গ্লোসি, এটা দেখাই দিব। তারপর কালার থাকবে স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। তারপর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপরে ওকে দিবেন, দেওয়ার পর আপনাদের ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।